ছবির শুরুতে জেমস নামের একজন ব্যক্তিকে দেখানো হয়, যিনি হচ্ছেন কেরালার বাসিন্দা। বর্তমানে তিনি তার স্ত্রী, শালী, বাচ্চা এবং গ্রামের কিছু লোককে নিয়ে বাস ভাড়া করে তামিলনাড়ু ঘুরতে এসেছেন। ঘোরা বলতে তামিলনাড়ুর কিছু চার্চ, কিছু দর্শনীয় স্থান, এইগুলো। তো বর্তমানে তাদের ঘোরা শেষ, বাড়ি ফেরার পালা। জেমস হোটেলের সমস্ত বিল মিটিয়ে দিয়ে বাসে এসে বসে। বাস কিছুটা যাবার পর একটা ধাবায় এসে থামে, কারণ এরপর বহু কিলোমিটার পর্যন্ত আর কোনো খাবারের দোকান নেই। তাই এখানে খাওয়া দাওয়া সেরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। যেহেতু জেমস কেরালার বাসিন্দা, তাই তার কেরালার খাবার ভীষণ পছন্দ। তামিলনাড়ুর খাবার সে পছন্দ করে না, তার উপরে চা ভীষণ মিষ্টি। তাই জেমস বিরক্ত হচ্ছিল। যাই হোক, কোন রকম করে খাবার সেরে আবার বাস চালু হলো। কিছুটা যাবার পর বাসের ড্রাইভার একটা পুরনো তামিল গান চালিয়ে দেয়। তামিল গানের সুরে জেমস বাদে বাকি সবাই তাল মেলাচ্ছিল। জেমসের মালয়ালম গান ভীষণই পছন্দ, তার তামিল গান পছন্দ নয়। তাই সে বিরক্ত হয়ে ড্রাইভারকে তামিল গান চেঞ্জ করে মালয়ালম গান বাজাতে বলে। ড্রাইভার জেমসের কথা অনুযায়ী মালয়ালম গান বাজায়। বাস তার গন্তব্যের দিকে এগোচ্ছে, জানলা দিয়ে ফুরফুরে হাওয়া, তাই ঘুম আসাটা খুব স্বাভাবিক। তাই সবাই ঘুমিয়ে পড়ে। বেশ কিছুটা যাবার পর জেমসের ঘুম ভেঙে যায়। ঘুম ভাগার পর জেমস ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। মেন রোডের পাশ দিয়ে একটা লম্বা রাস্তা বয়ে গেছে। জেমস বাস থেকে নেমে জমির ক্ষেত ধরে কাউকে না বলে এগিয়ে চলে। জেমসের হেঁটে যাওয়া দেখে মনে হচ্ছে এই রাস্তা যেন তার বহুদিনের চেনা। অবশেষে একটা গলি রাস্তা পার করে সামনের বাড়িটায় ঢোকার আগে পোষা গরুটাকে খড় দিয়ে ড্রেস চেঞ্জ করে সোজা ঘরের মধ্যে ঢুকে যায়। ঘরের দাওয়ায় একজন বৃদ্ধা মহিলা বসেছিলেন, যিনি চোখে বেশি দেখতে পান না, কারণ সদ্য ওনার অপারেশন হয়েছে। জেমস তাকে মা বলে সম্বোধন করে। এরপর একটা রুমের মধ্যে ঢুকে, যেখানে একজন মহিলা শুয়েছিলেন, যে মহিলার নাম হচ্ছে কুজালি। জেমস কুজালিকে বলে, তুমি ঘুমিয়ে থাকো, আমি চা করে আনছি। আসলে জেমসকে দেখে মনে হচ্ছিল এই গ্রাম এবং এই বাড়ির লোকেরা তার বহুদিনের চেনা। বৃদ্ধা মহিলা বাদে কুজালি এবং তার শ্বশুর দুজনেই জেমসকে দেখে অবাক। তবে তারা কিছু জিজ্ঞেস করার আগে জেমস লক্ষ্য করলো বাড়িতে কোনো রান্না হয়নি, এমনকি বাড়িতে আনাজও নেই। তাই জেমস দোকানে বেরোতে যাবে এমন সময় গ্রামের একটা লোক এসে বলে, এ ভাই, তুই কে রে? এই বাড়িতে কি করছিস? জেমস এসে বলে, জানিস পেপারে স্ট্যাম্প লাগানো এখনো বাকি আছে, তুই থাক, আমি তাড়াতাড়ি আসছি, এলে কথা হবে। এই বলে জেমস সেই বাড়ির একটা বাইক নিয়ে বেরিয়ে পড়ে। গ্রামের লোকেরা চোর চোর বলে পিছনে দৌড়ানো শুরু করে, কিন্তু জেমসের কোনো ভ্রুক্ষেপ নেই। ওদিকে বাসের মধ্যে থাকা লোকেরা ঘুম থেকে উঠে জানতে পারে জেমস কিছুক্ষণ আগে কি যেন একটা দরকারে বাস থামিয়ে গ্রামের দিকে চলে গেছে। এতক্ষণ আসছে না দেখে তারাও গ্রামের মধ্যে চলে আসে। জেমস তার নিজের স্ত্রী এবং ছেলেকে দেখে না চেনার ভান করে পাশ দিয়ে চলে যায়। জেমসের ছেলে ভাবে, বাবা কি পাগল হয়ে গেল নাকি? এদিকে দেখা যায় জেমসের গ্রামের লোকেদের সাথে ওই গ্রামের লোকেদের একটু ঝামেলা শুরু হয়ে গেছে এই ব্যাপারটা নিয়ে। জেমসের গ্রামের লোকেরা জানায় তারা বাসে করে বাড়ি ফিরছিল, কিন্তু মাঝপথে হঠাৎ জেমস বাস থামিয়ে কাউকে না বলে এই গ্রামে চলে এসেছে। এদিকে এই গ্রামের একজন লোক আরেকজন লোকের সাইকেলে বসে জেমসের পিছনে ধাওয়া করা শুরু করেছে। পরের দৃশ্যে দেখা যায় জেমস ওই গ্রামের একটা সবজি ক্ষেতের মধ্যে ঢুকে সবজি চেক করে, তারপরে একটা মন্দিরে গিয়ে মাথা ঠুকিয়ে প্রণাম করে। অথচ জেমস হচ্ছে খ্রিস্টান। মন্দির থেকে বেরিয়ে জেমস একটা চায়ের দোকানে যায়। যে জেমস ধাবায় খেতে বসে চায়ে বেশি মিষ্টি হওয়ার জন্য বিরক্ত হচ্ছিল, সেই জেমসই এখন চায়ে প্রচুর চিনি দিয়ে চা পান করে। এরপরে জেমস একটা কমিউনিটি হলে যায়, যেখানে বেশ কিছু তামিলিয়ান লোক বসেছিল। জেমস তাদের সাথে তামিল গানে নাচ করে। যে জেমস বাসে তামিল গান বাজছিল বলে বিরক্ত হচ্ছিল, সেই জেমস এখানে তামিল গানে নাচ করে। শুধু নাচ করে যে তা নয়, বেশ কিছু তামিল ছবির ডায়লগও বলে। এমনকি জেমস সেখানে বসে থাকা সমস্ত লোকের নাম জানে, কিন্তু ওই লোকেরা খুব স্বাভাবিকভাবে জেমসকে চেনে না। ওদিকে কুজালির মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে পুরো বিষয়টা জানতে পারে। জানতে পেরে সেটা দাদু এবং মাকে বকা শুরু করে যে তোমরা একটা অচেনা লোককে বাড়িতে ঢুকতে দিলে কেন? এমনকি লোকটা ঘরের বাইক নিয়েও বেরিয়ে গেল, অথচ তোমরা তাকে আটকালে না। দেখতে দেখতে রাতও হয়ে যায়। জেমস একটা মদের আড্ডাখানায় যায়। সেখানে জেমস প্রচুর মদ খায় এবং তামিল গানে নাচও করে। এরপরে জেমস সবজি টবজি কিনে এনে বাড়িতে ঢুকে, মানে সকালে সে যে বাড়িতে ঢুকেছিল, যে বাড়িটাকে সে নিজের বাড়ি মনে করছে। বাড়ির উঠোনে কুজালির শ্বশুর বসেছিল। জেমস কুজালির শ্বশুরকে বলে এরপরে আনা শেষ হওয়ার আগেই আমাকে বলবে। সেই সময় জেমসের স্ত্রী সেখানে আসে। জেমসের স্ত্রী জেমসকে বলে, তুমি এমনটা করছো কেন? কেন তামিল ভাষায় তুমি কথা বলছো? বাড়ি ফিরে চলো। সেই সময় জেমসের গ্রামবাসীরাও সেখানে আসে। তারা জেমসকে বলে, তাড়াতাড়ি বাড়ি চল, অনেক রাত হয়ে গেল, বাড়ি ফিরতে দেরি হবে। দেখতে দেখতে সেখানে কুজালির গ্রামবাসীরাও জড়ো হয়। কুজালির গ্রামবাসীরা জেমসকে বলে, তুমি সকাল থেকে এমন করছো কেন? তুমি কি এখানে চুরি করার উদ্দেশ্যে এসেছো? কথাটা শুনে জেমস ভীষণ রেগে যায়। জেমস রেগে বলে, আমি এই গ্রামে চুরি করতে আসবো কেন? আমি তো এই গ্রামেরই ছেলে। আমার নাম কল্যাণ সুন্দরম। আমার বাপ ঠাকুর দ্বারা এই গ্রামে জন্মেছে, আমিও এই গ্রামে জন্মেছি, আর এই গ্রামেই মরবো। কথাটা শুনে জেমসের স্ত্রী অবাক হয়ে যায়। ওদিকে কল্যাণ সুন্দরম নামটা শুনে কুজালির গ্রামবাসীরা আরো বেশি অবাক হয়ে যায়, কারণ এই কল্যাণ সুন্দরম আর কেউ নয়, কল্যাণ সুন্দরম হলো কুজালির হাজব্যান্ড। আর এরপরেই আমরা জানতে পারি কল্যাণ সুন্দরম 2 বছর আগে কিছু কারণবশত বাড়ি থেকে বেরায়, কিন্তু আর বাড়ি ফিরে আসে না। গ্রামবাসীরা প্রচুর খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও পায় না। এমনকি পুলিশও কল্যাণ সুন্দরমকে খুঁজে পায় না। তারপরে গ্রামবাসীরা অনুমান করে যে সুন্দরম হয়তো মারা গেছে। আর আজকে জেমস গ্রামে ঢুকে এমন বিহেভ করছে যেন সে নিজেই কল্যাণ সুন্দরম। এরপরে সেই গ্রামের একজন বৃদ্ধ লোক জেমসের গ্রামবাসীদেরকে বলে, আমি চাই এই রাতটা তোমরা জেমসকে এখানেই কাটাতে দাও, আর তোমরাও এই গ্রামে থাকো। সকাল হলে হয়তো জেমস ঠিক হয়ে যাবে, তারপরে তোমরা জেমসকে নিয়ে বাড়ি যাবে। ওই বৃদ্ধ লোকের কথাতে জেমসের গ্রামবাসীরাও এগ্রি করে। এদিকে জেমস যে
নিজেকে কল্যাণ সুন্দরম ভাবা শুরু করেছে, সে কল্যাণ সুন্দরমের মায়ের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন ভোর হওয়ার অনেক আগেই জেমস ঘুম থেকে উঠে পড়ে। জেমস ঘুম থেকে উঠে গরুর দুধ দুয়ে দুধ বিক্রি করতে বেরিয়ে পড়ে, কিন্তু কোনো মানুষই জেমসের কাছ থেকে দুধ নেয় না। তারা বলে যে তারা অন্য লোকের কাছ থেকে দুধ নেয়, যেটা শুনে জেমস চিন্তায় পড়ে যায়। সে ভাবে কাল পর্যন্ত তো আমার কাছ থেকে সবাই দুধ কিনছিল, তাহলে আজকে কেন সবাই আমার সাথে এমন করছে। এরপরে জেমস পোস্ট অফিসের দিকে এগিয়ে যায়। এদিকে জেমসের গ্রামবাসীরা বুঝে যায় যে জেমস এখনো ঠিক হয়নি, তাই তারা সিদ্ধান্ত নেয় যে জেমসের খাবারে তারা কিছু একটা মিশিয়ে দিবে, যাতে করে জেমস অজ্ঞান হয়ে যাবে এবং জেমসকে নিয়ে তারা কেরালা চলে যাবে। এদিকে জেমস পোস্ট অফিসে পৌঁছে যায়। পোস্ট অফিসে পৌঁছে টাকা নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করে। ফর্ম ফিল আপ করে সই করে অ্যাকাউন্টেন্টকে দেয়। অ্যাকাউন্টেন্ট সিগনেচার চেক করে বুঝতে পারে জেমস যে সিগনেচার করেছে সেই সিগনেচারের সাথে কল্যাণ সুন্দরামের সিগনেচার হুবহু ম্যাচ করেছে, কিন্তু কল্যাণ সুন্দরামের ছবির সাথে জেমসের ছবি ম্যাচ করছে না, তাই সে জেমসকে টাকা দেয় না। এরপরে জেমস সেই অ্যাকাউন্টেন্টের সাথে ঝগড়া করা শুরু করে, কিন্তু কিছু লাভ হয় না। জেমস সেখান থেকে বেরিয়ে কোথাও একটা যাচ্ছিল, যেতে যেতে ভাবছিল যে কেন তাকে লোক চিনতে পারছে না, কেন তার সাথে লোকেরা এমন বিহেভ করছে। কিছুটা যাওয়ার পর জেমস দেখতে পায় যে একটা নতুন মন্দির তৈরি হচ্ছে। জেমস ভাবে কাল পর্যন্ত তো এখানে কিছু ছিল না, তাহলে হঠাৎ করে মন্দির কোথা থেকে এলো। এরপর সেখান থেকে জেমস যায় একটা সেলুনের দোকানে, কারণ অনেকদিন হয়ে গেল দাড়ি কাটা হয়নি। সেলুন দোকানে গিয়ে জেমস নাপিতকে জিজ্ঞেস করে কি ব্যাপার, আগের নাপিত কোথায়। যেটা শুনে ওই নাপিত বলে কি বলছেন, আপনি কি এই গ্রামে নতুন এসেছেন? আগের নাপিত তো 6 মাস আগেই মারা গেছে। যেটা শুনে জেমস অবাক হয়ে যায়। আর এরপরে জেমস আয়নাতে নিজের মুখটা দেখে। আয়নাতে নিজের মুখ দেখে তার বুক কেঁপে ওঠে। এরপর সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে বৃদ্ধ লোকটার ডাকে খেতে বসে। খেতে বসে জেমস ওই বৃদ্ধ লোককে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, আমি কি খারাপ কিছু করেছি? আমি কি কোনো দোষ করেছি? কেউ আমার সাথে ঠিক করে কথা বলছে না কেন? গ্রামে কাল অব্দি মন্দির ছিল না, আজকে হঠাৎ করে মন্দির হচ্ছে, পুরনো নাপিত মারা গেছে। বৃদ্ধ লোকটা বলে সেসব কিছু চিন্তা করতে হবে না, তুমি খাও। জেমস খেতে যাবে, হঠাৎই বলে ওঠে মুথু কোথায়। এই মুথু হলো কল্যাণ সুন্দরাম এবং খুজালির মেয়ে। জেমস মুথুকে ডাক দেয় আর বলে, আজ পর্যন্ত তো বাবার সাথেই খেতে বসতে, আর আজকে বাবার খাওয়ার আগেই খেয়ে নিলে। খুজালি ঘরের ভিতর থেকে মুথুকে ডেকে নিয়ে আসে। মুথু এসে জেমসকে তরকারি উঠিয়ে দেয় এবং জেমসের পাশে বসে, কিন্তু খাবার যেন জেমসের গলা দিয়ে নামছে না। যাই হোক, কোন রকম করে খাওয়া শেষ করে জেমস ওই বাড়ির বৃদ্ধা মহিলার পাশে এসে বসে এবং বৃদ্ধা মহিলাকে একটা পান দিয়ে বাড়ির বাইরে বেরোয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো জেমস তার নিজের স্থান পরিবর্তন করলেও জেমসের ছায়া দেওয়ালে একই জায়গায় দাঁড়িয়ে থাকে। এরপরে দেখা যায় জেমস ওই বাড়ির উঠোনে ঘুমোচ্ছে। জেমসের নিজের গ্রামবাসীরাও ঘুমোচ্ছে, এমনকি ওই গ্রামের লোকেরাও ঘুমোচ্ছে। এরপরে দেখা যায় জেমস ওই গ্রামে আসা থেকে এখনো পর্যন্ত যে সমস্ত জায়গায় গেছে সেই সমস্ত জায়গায় আবছা ভাবে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে, ঠিক যেন কল্যাণ সুন্দরাম। আর এরপরেই দেখা যায় জেমসের আচমকা ঘুম ভেঙে যায়। জেমস উঠে বসে, কিন্তু বুঝতে পারে না যে সে কোথায় আছে আর কার সাথে আছে, কার জামা কাপড়ই বা সে পরেছে। জেমস সামনের দিকে কিছুটা এগিয়ে গিয়ে নিজের স্ত্রী এবং ছেলেকে দেখতে পায়। সে তার নিজের স্ত্রীকে বলে, চলো বাড়ি ফিরে চলো, আর নিজের স্ত্রী এবং ছেলেকে জড়িয়ে ধরে। এরপরে জেমস নিজের পোশাক চেঞ্জ করে। জেমসের স্ত্রী গুজালি এবং তার শ্বশুরকে হাত জোড় করে ধন্যবাদ জানায়। এরপরে জেমসের স্ত্রী, ছেলে এবং বাকি গ্রামবাসীরা ওই গ্রাম থেকে বেরিয়ে বাসে এসে বসে। বাস কেরালার উদ্দেশ্যে রওনা দেয়। আর দেখা যায় কল্যাণ সুন্দরামের পোষ্য কুকুরটা ওই বাসের পিছনে পিছনে দৌড়ায়। ছবিটা এখানে শেষ হয়ে গেলেও ছবির মধ্যে দুটো থিওরি আছে। প্রথমটা হলো, ভালো করে যদি ছবির নামটা খেয়াল করো তাহলে ছবির নামটা হচ্ছে নানপাকাল নেরাথু মায়াক্কাম, যার অর্থ হলো অ্যান আফটারনুন ড্রিম। ধাবাতে খাবার খাওয়ার পর তারা সবাই যখন কেরালার উদ্দেশ্যে যাচ্ছিল তখন তো সবাই ঘুমিয়ে পড়েছিল। আর এরপরে জেমস যখন তামিলনাড়ুর ওই গ্রামের মধ্যে গেল, বা যে ঘটনাগুলো এখনো পর্যন্ত ঘটলো সেগুলো হয়তো আদৌ ঘটেনি, জেমস হয়তো স্বপ্নে সেগুলো দেখছিল। আর দ্বিতীয় থিওরি হচ্ছে, যেহেতু কল্যাণ সুন্দরামকে 2 বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মানে খুব স্বাভাবিকভাবে সে মারা গেছে। তার গ্রামবাসীরা সেটা ভাবতে শুরু করলেও যেহেতু তার বডিটা পাওয়া যায়নি, তার মানে তার সৎকারও করা হয়নি। আর যেহেতু সৎকার করা হয়নি, তাই তার আত্মাটা ইহলোকে থেকে গেছে। আর এই আত্মা তো সরাসরি কোনোদিন কিছু করতে পারে না, সেক্ষেত্রে তার আধার হিসেবে মানুষের শরীরের দরকার পড়ে। আর এই কল্যাণ সুন্দরামের আত্মা কোনোভাবে হয়তো জেমসের শরীরে প্রবেশ করে। হিন্দু ধর্মের রীতি অনুযায়ী শেষ কৃতকর্মের সময় মৃত মানুষটির শেষ ভোজন প্রাপ্তি তার সন্তানের দ্বারাই সম্পন্ন হয়, যেটা ছবির শেষে মেটাফোরের মাধ্যমে দেখানো হয়। ছবির শেষ ভাগে জেমসের মধ্যে থাকা কল্যাণ সুন্দরম খেতে বসে যখন দেখতে পায় তার মেয়ে সেখানে নেই, তখন সে তার মেয়েকে ডাকছিল। তার মেয়ে এসে তার বাবাকে খাবার দেয়, যেটা কল্যাণ সুন্দরমের আত্মার শান্তির একটা প্রতিরূপ। কাককে যমরাজের দুধ বলা হয়। জেমসের মধ্যে থাকা কল্যাণ সুন্দরম যখন খাচ্ছিল তখন সুন্দরামের বাড়ির আশেপাশে অনেক কাককে আসতে দেখা যায়, যেন ওরা সুন্দরামকে নিতে এসেছে। তাই খাওয়ার পর জেমস ঘরের বাইরে বেরানোর পরেও তার ছায়া কিন্তু দেওয়ালে থেকে যায়, যার অর্থ হলো সুন্দরামের আত্মা জেমসের শরীর থেকে বেরিয়ে এসেছে। কল্যাণ সুন্দরামের আত্মা জেমসের শরীর থেকে বাইরে বেরালেও তার রেস কাটতে কিছুটা সময় লাগে। দুপুরে ভাত খাওয়ার পর খুব স্বাভাবিকভাবে সবার ঘুম পায়, তাই জেমস কল্যাণ সুন্দরামের বাড়ির উঠানে ঘুমিয়ে পড়ে। আর যেহেতু কল্যাণ সুন্দরামের আত্মা জেমসের শরীর থেকে বেরিয়ে এসেছে, তাই ঘুম ভাগার পর জেমস স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। যাই হোক, এই ছিল ছবির দুটো থিওরি। তবে আপনারা কোন থিওরিতে বিশ্বাস করেন সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই
এক্সপ্লেনেশন ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না।